হ্যালো ফ্রেন্ডস, নারায়ণ ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একদম অল্প করে মেয়ের জন্য চিকেন বানাচ্ছি। তো ধনেপাতা চিকেন। তো আমি এই রেসিপিটা দিচ্ছি আর কি, রেসিপি না আর কি, ঘরের রান্না। আর আমি আমাদের জন্য তো মাছ রান্না করছি, আর ওর জন্য একটু অল্প করে চিকেন বানাচ্ছি। তো আমি চিকেনটা দিয়ে দিলাম, আর আলু দিয়েছি, দুটো লেগ পিস আর দুটো টুকরো দিয়ে আলু দিয়ে মেয়েটাকে এখন ভেজে নেব। তেল লবণ হলুদ মাখানো আছে। একদম ছোট্ট একটা রেসিপি, তোমরা দেখো। চিকেনটাকে ভেজে এখন নামিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভেজে নিয়ে এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই কড়াইটা কিন্তু একদম নতুন, কিন্তু এটা না মানে কড়াইটা যেন ভালো না, মানে এটা কীরকম কালো হয়ে যায়। সেই জন্য তোমরা এটাকে সেই চোখে দেখবে না। যাই হোক, এখন এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এরকম দুটো কড়াই আনা হয়েছে, একটা ছোটো একটা বড়, কিন্তু একদম ভালো না কড়াইগুলো, বসালেই কালো হয়ে যায়, আর এটা ওঠানো সম্ভব হয় না এরকম। এখন এই মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে এখন এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম। তো চিকেনটাকে দিয়ে এখন একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে একটু সামান্য জল দিব, কারণ একটু তো সেদ্ধ হতে হবে। তো অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন ঢেকে ঢেকে এটাকে মজিয়ে নিব একটু। আর এখানে একটু ধনেপাতা পেস্ট করে দিয়ে দিলাম। এইভাবে ধনেপাতা মিশিয়ে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, একটু কষিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই নতুন বন্ধুরা একটু কমেন্টস করবে, আর অবশ্যই পাশে আসবে। আর পুরনো বন্ধুরা, তোমার পাশে থেকো। এভাবে আমার চিকেন কষাটা হয়ে গেল, শুধু এটা মেয়ের জন্যই বানালাম, আর আমাদের জন্য একটু মাছ বানাবো। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সবাই দিওয়ালিতে আনন্দ করো, এবং সবাই সাবধানে আনন্দ করো। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।